ইরান ইসরায়েল সংঘাতে অনেক কিছু পাওয়ার কিংবা হারানোর আছে আমেরিকার। ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করতে পারা হবে তাদের সবচেয়ে বড় অর্জন, এবং এটি করতে পারলে বিশ্ববাসীকে আরও দৃঢ়ভাবে জানান দেওয়া যাবে যে আমেরিকা হচ্ছে বিশ্বের সুপার পাওয়ার বা পরাশক্তি। কিন্তু ট্রাম্প তেহরানের পারমাণবিক সমৃদ্ধকরণ স্থাপনা সম্পূর্ণরূপে ধ্বংস করার দাবির পরও কিছু বিশেষজ্ঞ মনে করছেন যে এর পারমাণবিক হুমকি এখনও শেষ হয়নি। যুদ্ধে যোগ দিয়ে আমেরিকা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে বলে শঙ্কায় রয়েছেন ট্রাম্পের কিছু বিশেষ রিপাবলিকান সমর্থক, উপসাগরীয় মিত্র রাষ্ট্র এবং কিছু ইউরোপীয় নেতা। কিন্তু ট্রাম্প যদি ইরানের পারমাণবিক হুমকি সামলাতে পারেন এবং দীর্ঘ সংঘাত এড়াতে সক্ষম হন, তাহলে সেই সন্দেহ দূর হয়ে যাবে। এরপর আমেরিকা মধ্যপ্রাচ্যের বদলে অন্যতম পরাশক্তি হিসেবে তাদের একমাত্র হুমকি চীনে মনোযোগ দিতে সক্ষম হবে, এমনটাই বলছেন আমেরিকার সেন্টার ফর আ নিউ আমেরিকান সিকিউরিটির প্রধান নির্বাহী কর্মকর্তা রিচার্ড ফন্টেইন। এই সংঘাত যদি আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বে গঠিত ইরান সরকারকে উৎখাত করতে সক্ষম হয়, এরপর কি হতে পারে তা অস্পষ্ট। যদিও একটি নতুন সরকার ওয়াশিংটনের প্রতি কম প্রতিকূল হতে পারে, তবে এটি ঠিক আগের মতো প্রতিকূলও হতে পারে। আর ইরান যদি একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়, আমেরিকান মিত্র ও শত্রুরা এই অঞ্চলকে ধ্বংস এবং আরও অস্থিতিশীল করার জন্য তাদের দোষারোপ করবে। যদি আমেরিকা একটি নতুন চিরস্থায়ী যুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলে তারা আরও বেশি ক্ষতির সম্মুখীন হবে। চ্যাথাম হাউসের বিশিষ্ট ফেলো এবং লেডওয়েল অ্যাডভাইজরি পরিচালক রবিন নিবলেট বলেছেন, ভিয়েতনাম, আফগানিস্তান এবং ইরাকে এমন করেছিল আমেরিকা। এই সবই কিন্তু মার্কিন শক্তি বৃদ্ধি করেনি, বরং হ্রাস করেছে। ইরান সংঘাতের ফলে তেলের দামে বড় ধরনের ধাক্কা লাগলেও ট্রাম্প ক্ষতিগ্রস্ত হবেন। উদাহরণস্বরূপ, যদি ইরান হরমুজ প্রণালী দিয়ে অপরিশোধিত তেল পরিবহন বন্ধ করে দেয়, তাহলে এমন ঘটনাই ঘটতে পারে। যদিও আমেরিকান তেল কোম্পানিগুলো দাম বাড়িয়ে লাভবান হবে, কিন্তু ভোটাররা পেট্রোলের জন্য বেশি দাম দিতে রাজি হবেন না।